দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যে একটা নিউজ দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস সরকার একটা দল ঘোষণা করেছেন। সেই দলে ডক্টর ইউনূসের সফর সঙ্গে মাত্র 7 জনকে নেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা কেমন জানি হাস্যকর আমার কাছে মনে হচ্ছে, কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে শেখ হাসিনা সরকার যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যান, তখন তার সফর সঙ্গী হতেন দেশের তার তথাকথিত এমপি, মন্ত্রী এবং যে বিভিন্ন অলিগাররাও কিন্তু তার সফর সঙ্গী হতেন। এছাড়াও কিছু চাটুকার সাংবাদিককেও সাথে নিয়ে যেতেন তিনি। তো এই সমস্তদের মধ্যে প্রায় উনি 100 থেকে 150 জন বা তারও বেশি, এমনও সময় দেখেছি যে প্রায় 200 জনেরও বেশি একবারে চার্টার্ড প্লেন রিজার্ভ করে নিয়ে ওরা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতেন। উনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ওনার বিদেশ সফর। উনি কিন্তু চাইলেই কিন্তু মোটামুটি ওনার উপদেষ্টা মণ্ডলীর যতগুলো সদস্য আছে, তারপরে উনি যেহেতু একটা অর্গানাইজেশন, গ্রামীণ ব্যাংকের মতো একটা অর্গানাইজেশন লিড করেন, এবং তার পরিচিত অপরিচিত কিন্তু অসংখ্য মানুষ আছে, উনি কিন্তু চাইলে তাদেরকেও সাথে নিয়ে যেতে পারতেন। তো এটাই একটা সরকারের আসলে বৈশিষ্ট্য, যে একটা তথাকথিত সরকার যিনি শুধু দেশের মানুষের টাকা পয়সা মেরেই এইভাবে তাদের সফর সঙ্গীদের নিয়ে দেশে বিদেশে এইভাবে জাস্ট ট্যুর করতেন আর কি। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি উনি যখন যে কোনো সম্মেলনেই যাক না কেন, উনি কিন্তু ওই মানে ওনার যত লোকজন আছে, যত নেতাকর্মী আছে, ওনাদের সবাইকে নিয়েই কিন্তু উনি যেতেন। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা অনেক উল্লেখযোগ্য ঘটনা আমার কাছে মনে হয়। কারণ আগের সম্মেলনগুলোতে ওই যে দেশের সম্মেলন হতো, সে দেশের মানুষ কিন্তু মানে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ যেত, এটা দেখে অভ্যস্ত হতো আর কি। তো এখন নিশ্চয়ই তাদের কাছেও এটা অনেক হাস্যকরও মনে হতে পারে। দর্শক, এটা নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কিন্তু একটা নিউজ প্রকাশ করেছে, তো নিউজটা একটু পড়ি। জাতিসংঘের সাধারণ পরিষদের 69তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাবেন। আগামী 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর তিনি সেখানে থাকবেন। ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন তার মেয়ে দিনা আফরোজ, এসডিজির বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, সফর সঙ্গী তার প্রধান উপদেষ্টা মাহফুজুল আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকার তিথি। মোটামুটি উনি এই কয়েকজনকে নিয়েই কিন্তু যাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2015 সালে 227 জন নিয়ে নিউ ইয়র্কে 70তম অধিবেশন, এবং 2014 সালে 69তম অধিবেশনে 178 জন, 2013 সালে 134 জন নিয়ে কিন্তু তথাকথিত শেখ হাসিনা সরকার কিন্তু এই সম্মেলনে অধিবেশন করছিলেন। তো এটা কিন্তু উনি সম্মেলন হোক আর না হোক, মানে উনি তার আশপাশের লোকজনদের নিয়ে একটা ঝটিকা সফরও করে ফেলতেন আর কি। সাথে কিন্তু উনি এই যে দালাল সাংবাদিকগুলো কেউ কিন্তু নিয়ে যেতেন, যাতে ওনার পারপাসগুলো খুব ভালোভাবে সার্ভ করে এই দালাল সাংবাদিক। তো দর্শক, এই একটা ছোটখাটো বিশ্লেষণ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।